কিছুদিন আগেই একটা কাজের জিনিস অর্ডার করেছিলাম, আজকে কিন্তু সেটা চলে এসেছে। হ্যাঁ, জিনিসটা কি সেটা জানতে হলে তো পুরো ব্লগটাই দেখতে হবে। যারা ভিডিও বানায় তাদের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় জিনিস। তোমাদের যদি লিঙ্ক দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি, আর আজকের বারটা কি ছিল সেটা একদমই মাথায় নেই, কারণ পরপর এত ভিডিও করে রেখেছি, কোন দিন কোনটা পোস্ট করব নিজেই সেটা বুঝতে পারছি। যাই হোক, স্নান করে উঠে ব্লগটা শুরু করেছি। শীতকালে না খুব মেনটেন করে স্কিন কেয়ার করা হয়, তবে গরমে না একদমই ভালো লাগে না। যেদিনে এই একটা বারই কিন্তু স্কিনে এই ডে ক্রিমটা ইউজ করি, তারপর একটু গরম লাগলেই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। মানে মুখে যে কিছু দিয়ে রাখবো, কিন্তু এই গরমের চক্করে সেটাও আর উপায় নেই। তবে এই লিপ বাম ছাড়া একদমই চলতে পারি না, কেন জানি না। শীতকাল হোক বা গরমকাল হোক, ঠোঁটটা প্রচন্ড উস্কো শুষ্ক লাগে। মোটামুটি অন্য কিছু মুখে দিই বা না দিই, লিপ বামটা কিন্তু ঠোঁটে সবসময় মেনটেন করে দেওয়া হয়। এখন গরম পড়ে গিয়ে তো ছাদে আর জামা কাপড় মেলতে যায় না। হ্যাঁ, যেদিন কাচাকুচি করে সেদিন অবশ্যই ছাদে মেলতে হয়, তবে এমনি নর্মাল প্রত্যেকটা দিনের জামা কাপড় ব্যালকনিতেই শুকিয়ে যায়। প্রত্যেকের বাড়ির ব্যালকনি বসে থাকার জন্য বা রাস্তার মানুষ দেখার জন্য ব্যবহার করে, শুধুমাত্র এই আমার ব্যালকনিটাই মনে হয় জামা কাপড় শুকানোর জন্য আর স্টোর রুম হিসেবেই ব্যবহার করা হয়। তাছাড়া মোটামুটি কোনো কাজেই লাগে না, কারণ ব্যালকনিতে এসে যে বসবো সেটা আর হয় না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এখনকার বেশিরভাগ মানুষেরই কিন্তু ফোনেই টাইম পাসটা হয়ে যায়, আলাদাভাবে যে নিজেকে টাইম দেয়া সেটা কিন্তু কারোরই হয়ে ওঠে না। আমার মতো কার কার একই মতামত অবশ্যই কিন্তু জানি। আমাদের ব্যালকনিতে কিন্তু বেশ অনেক কয়টাই গাছ আছে, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্পা করার ভিডিও, আজকের ভিডিওগুলো কিন্তু সেই দিনেরই ছিল, কয়েকটা পার্ট আলাদাভাবে করা ছিল, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্পা করলে কিন্তু সত্যিই চুলগুলো এতটা স্মুথ হয়ে যায় না, বেশ ভালো লাগে। যাই হোক, এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আজকের মেনুতে ছিল আমার ফেভারিট চিকেন। মাছ মাংস ডিমের মধ্যে কিন্তু সব থেকে ফেভারিট আমার চিকেনটা। ডিমটা ভালো লাগলেও মাছটা এখন একদমই ভালো লাগে না। আমার মতো কার কার পছন্দের খাবার চিকেন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, সেই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল পরদিন। আজকের বারটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানে তো জানোই তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন। তো যেহেতু বাড়িতেই ছিল, তো পার্সেলটা আসাতে কিন্তু বেশ ভালোই হয়েছে। যেহেতু অনলাইনে অর্ডার করেছিলাম, তো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকাতে ও বেশ ভালো করে সবকিছু দেখে নিতে পেরেছে। যেহেতু এই ইলেকট্রনিক জিনিসগুলো আমার থেকে তোমাদের দাদা ভাই ভালো বুঝবে, আশা করি তোমরা অনেকে গেস করে ফেলেছো। তারপরে আমি বলে দিচ্ছি, এটা ছিল রিং লাইট। যদিও একটা ছোট রিং লাইট আছে যেটাতে খুব একটা ভালো কাজ হয় না, তো সেই জন্য অনেকদিন আগেই তোমাদের দাদা ভাই একটা দাদাকে অর্ডার করেছিল, বলেছিল কলকাতা থেকে এনে দেবে। তো এতদিন সেই আশাতেই ছিলাম, কিন্তু এইদিকে আবার দেখতে দেখতে বেশ কয়েক মাস হয়ে গেল এনে দিতে পারলো না। আর এখন যেহেতু এটার খুব প্রয়োজন, তো সেই জন্য লেট না করে অনলাইনেই অর্ডার করে দিয়েছি। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। গাইস, আমার টাকা দিয়ে আমার কাজের জিনিস টাকাটাও মেনশন করতে হবে, আমার সব খাজানা আমার এই যে খাজানা বেরিয়েছে, বাহ অনেকটা বড়। এই বাকিদের যা দেখি তার থেকে তো বড় গো এটা। সিরিয়াসলি অনেক বড় এটা। সত্যি ভিডিওতে কতটাকে বুঝতে পারছো জানি না, অনেকটা বড়। মুখের কাছে ধরো। হ্যাঁ, স্ট্যান্ডটা নিয়ে আসো, ব্যাস কমপ্লিট। আমার এই জিনিসটা খুব লাগতো আসলে। এর আগে আমাদেরকে একজন বলেছিল এনে দেবে, কলকাতায় থাকে, তো সে আনতে পারলো না, আনবো করে আনলো না, তো এতদিনে অনলাইনে অর্ডার দিয়েছি। নাইস। হ্যাঁ, বুঝতে পারলাম না ওটার ভিতরে কি আছে। লাইট, ওই কট মনে হচ্ছে টিভি এসতে, এত বড় ইয়েতে এসতে বলো, কার্টুনে। সব সেট করতে হবে। ঠাকুর ঠাকুর করে ভালো হলেই হয়। রিটার্ন দেওয়া যাবে তো? বাহ, সুন্দর সুন্দর, ওর খুব ভালো লাগছে। কতটা আলো হবে? এতদিন যে আলোগুলা নেওয়া হতো তার থেকে অনেকটা বেশি নাকি? ভালো, পুরো নাইস। ঘরে যে স্ট্যান্ডটা ছিল সেটাতেই এখন দেখা হচ্ছে,
অনেকটা বড় হয়ে গেল, একটু ছোট করতে হবে। অনলাইন থেকে নেওয়া হয়েছে বলে একটু ভয়ে ভয়ে ছিলাম, তবে সেট করে দেখলাম সব ঠিকঠাকই আছে আর সত্যিই খুব ভালো এসেছে। তো যাই হোক, দিনের বেলায় আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আজকে সন্ধ্যাবেলায় লাইভে এসেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। রিং লাইটে লাইভ করলাম, বেশ ভালোই লাগছে। এই যে আলুটা, মানে এর আগে রিং লাইটেই করতাম, কিন্তু ওটা একটু ছোট ছিল, তার সাথে লাইটের কোনো প্রবলেম হতো না, যেহেতু তোমাদের দাদাভাই প্রচুর লাইটের ব্যবস্থা করে দিয়েছিল। আর আজকে কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর। এই দেখো, আজকে ফুল কান পরেছি, হাফ ফুল কান, খুব সুন্দর লাগছে। হাফ না, ফুল কান, মানে সরি আমি ভুল বললাম, হাফ কান না ফুল কান, তবে ডিজাইনটা সিম্পলের উপরে আছে। আর এই যাচ্ছে কালেকশানগুলো, কি দারুণ! তোমাদের কার কার পছন্দ হচ্ছে? হ্যাঁ, লাইভে তো অবশ্যই দেখিয়েছি, এখন তোমরা ভিডিওতে যারা দেখতে পাচ্ছ তাদের যদি পছন্দ হয়, আমার লাইভে এসে নাম্বার নিয়ে কিন্তু অবশ্যই বুক করতে পারবে। ফুল কানগুলো জাস্ট অসাধারণ, তার সাথে চেন দেখিয়েছি, এই যাচ্ছে চেন, প্রত্যেকটা কালেকশানই প্রত্যেক দিনের মতনই খুব সুন্দর। ঠিক আছে, তো কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেকটাই অসম্ভব সুন্দর ছিল, তোমরা যারা লাইভটা মিস করলে অবশ্যই কেউ মিস করো না। তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যে জুয়েলারিগুলো পরে আছে এগুলো নিতে হলে কিন্তু আমার লাইভে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই তোমরা বুক করতে পারো। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে টাটা।